আসমান আলার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এটা কার কথা? পবিত্র কোরআন 30 পারা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তীক্ষ্ণ নজর দিয়ে সব সময় বান্দার দিকে তাকিয়ে থাকি, অতএব বান্দা কেউ তোমাকে দেখছে না এমন ধারণার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, মানুষ চোখের ইশারায়ও একজন আরেকজনের সাথে কি করে দুনিয়ার পাশে যে বসে থাকে সে বুঝতে পারে না, কিন্তু আল্লাহ বলেন সেটাও আমার কাছে ক্লিয়ার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এটা কার কথা? আওয়াজ দিতে হবে। আমি আবার গল্প গুজব পছন্দ করি না, আমি ডাইরেক্ট কোরআন থেকেই বয়ান করি, এটাই আমার নিয়ম। কার কথা এটা? দলিল কোরআন। দলিল কি? রব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন রে মুসলমান, ওই যে চোখের ইশারায় বান্দা যেটা মানুষকে একজন আর একজনের সাথে চোখের ইশারায় করছে, ওই পার্শ্ববর্তী লোকটাও বুঝতে পারে না, কিন্তু একজন বুঝেন, তার নাম কি? আওয়াজ দিতে হবে। গোশত কিনতে যাবেন, আর একদিক চোখটা নজর দিলে দেখবেন বাসায় আসার পর কি যে ঢোকায় দিছে এটা বুঝতেই পারবেন না। কি বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে না এরা যে ওইগুলো কোন জায়গায় থেকে আইনের পিছনে কোন দিকে রেখে দেয় আর কোন সময় গোশত দেওয়ার সময় দিয়ে দেয় আপনি বুঝতে পারবেন না, কিন্তু বাসায় যাওয়ার পর বকা একটাও বাদ পড়ে না। কি বলেন? কি তোমার চোখ নাই? কি বাজার নিয়ে আসতো, কোন দিকে তাকায় তবে বাজারে যে কাজটা কি তোমার? এমন কখনো শুনেন নাই? 2 নাম্বার মাল আনার পর বলে আপনার জন্য ভাই 1 নাম্বার মালটা সাপ্লাই দিচ্ছে, এর মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু মাল কলাম আসলেই 2 নাম্বার। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন চোখের ইশারায় যা করছো, মানুষের চোখ ফাঁকি দিয়ে যেটাই করছো, একজনের সাথে ফোনে কথা বলছো, তুমি আছো মহেশপুরে ঢাকায়, একজনের সাথে কথা বলছো, কেউ তোমাকে জানছে না কোথায় কোন জায়গায় কথা বলছো। এরে মুসলমান, দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তার নাম কি? বান্দা মনে করে আজকে সুবর্ণ সুযোগ, বাসায় কেউ নাই, আব্বা আম্মা ঢাকায় গেছে, বাসায় আজকে আমি একদম একা, ফোন দেয় আসো, সুযোগ আছে। হয় না এমন ঘটনা? আপনারা শুনছেন না? জাতীয় নিউজে শুনছেন না? এমন এক পর্যায়ে এমন হয় মেয়েটার জীবন দিতে হয়। কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সূরা বাকারা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, যেথায় যাও না কেন, আমি আল্লাহ তোমার সাথেই রয়েছি। কি বলেন ঠিক কি না? এই জন্য যদি মনে করো কেউ নাই, যার ছিল ভয় সে পাশে নাহি রয়, করমনে যা কয় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক মুসলমান তো সে গুনাহের সুযোগ পাওয়ার পর, তুমি যখন গুনাহের নিকটবর্তী হয়ে গেছো, গুনাহ করতে আর তোমার কোনো বাধা নাই, এরে মুসলমান ওই সময় যদি এই গুনাহ থেকে হেফাজত থাকার জবান দিয়ে যদি বের হয়ে যায়, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, অতএব গুনাহ থেকে আমি বিরত থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় রব্বুল আলামিনের সন্তুষ্টি ওই বান্দার উপর হয়ে যায়। দুনিয়ার মানুষ ক্ষমতা পাওয়ার পর মাথা ঠিক থাকে না। কি বলেন? থাকে। কখন কোথায় মুরব্বী না কে আছে সামনে তার কোনো খোঁজ খবর নাই, কারণ এমন ক্ষমতা আমার আছে, ওয়ার্ডের একটা পদ পেয়েছি অথবা জেলা অথবা থানার একটা পদ পেয়েছি, ফোন দিলেই পুলিশ হাজির হয়ে যাবে, অতএব আমি হলাম এই এলাকার শ্রেষ্ঠ মাস্তান। কি বলেন কিনা? এমন ঘটনা দেখেছেন না বিগত দিনে? এই সমস্ত ঘটনা থেকে, কোরআন থেকে যদি শিক্ষা নিয়ে বান্দা নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনতে না পারো, তাহলে পরিবর্তন হওয়ার সম্ভব নয়। কি বলেন ঠিক কি না? কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। একজন মুসলমানের সুন্দর ব্যবহার দুনিয়াতেও থাকবে, পরকালেও আল্লাহ তাআলা সুন্দর ব্যবহারের ওসিলায় জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তুমি কি শাস্তি দিবা রিমান্ডে নিয়ে? তোমার কি ক্ষমতা আছে? পুলিশ আর কি করবে?
বস্তা একটা এদিক সেদিক দিয়ে ঢুকাই দিলে সব কিছু ঠান্ডা, কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফাইন্নী উআযিবুহু আযাবাল লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। রব্বুল আলামিন ঘোষণা দিন, ফাইন্নী উআযিবুহু, আমি আল্লাহ এমন শাস্তি দিতে পারি যেই শাস্তি আর পৃথিবীর কেউ দিতে পারবে না। এরা মুসলমান, তোমার আর কি ক্ষমতা, আর কি বাহাদুরি? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন যেই শাস্তি দেওয়ার জন্য রেখেছেন, এদিক সেদিক করলেও ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য রে মুসলমান, সময় থাকতে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজের জীবনের জন্য পরিবর্তন আনতে না পারো, হাজার চোখের পানি, হাজার আফসোস কোনো উপকারে আসবে না। সূরা কাহাফ আয়াত নাম্বার 49। রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একজন বান্দাকে যখন আমলনামাটা সামনে দেওয়া হবে, এর মুসলমান এই আমল নামা পাওয়ার পর বান্দা শুধু থরথর করে কাঁপতে থাকবে আর চোখের পানি ফেলতে থাকবে। ওই হাসরের ময়দানে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ও আল্লাহ, এটা কেমন আমল নামা! একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরা মুসলমান আমল নামা পাওয়ার পর থরথর করে কাঁপতে থাকবা আর চোখের পানি ফেলতে থাকবা। ওই হাসরের ময়দানে কাঁপার পর আর চোখের পানি ফেলার পর কোনো উপকারে আসবে না। দুনিয়া থেকে যদি চোখের পানি ফেলে যেতে না পারো, দুনিয়ার থেকে যদি নিজের আমলটা নিজে গুছিয়ে নিয়ে যেতে না পারো, ওই হাসরের ময়দানে চোখের পানি ফেলতে হবে, কিন্তু ফলাফল পাওয়ার কোনো সুযোগ নাই। একদল ভণ্ড আছে যারা বলে চোখের পানির কোনো দরকার নাই, খাও দাও, আরাম করো, ফুর্তি করো, দুনিয়াটা হলো আরাম আয়েশের জন্য দিয়েছে। একদল ভণ্ড এমন স্লোগান দেয় না, কি বলেন ঠিক কি না? এমন স্লোগান যারা দেয়, খাঁটি মুসলমানদের তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, কি বলেন ঠিক কি না? অনেক ভণ্ড এমন আছে যারা বলে নামাজ রোজার দরকার নাই, আমার কাছে মরিদ হও, গরু ছাগল এনে আমাকে দাও, কিয়ামতের দিন সুপারিশ করে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আছে না এমন? আমরা যারা মহেশপুরের মুসলমান, ওই